নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো। আজকে তো রবিবার আমাদের লুচি ডে, বাট আজকে আমি লুচি করিনি, আজকে করছি চাউমিন। কেন বলো তো, গতকাল তো উপোস ছিল আমার, বিপত্তারিণী পুজোর উপোস। তো গতকাল রাত্রেই লুচি করেছি, তো সেই কারণে আজকে সকালবেলায় আবার লুচি করব। তো সেই কারণেই চাউমিন করলাম আজকে। আর তন্নি তো রবিবার নাচের স্কুল থাকে, আজকে আর ও নাচের স্কুলে যাবে না, কারণ আগামীকাল থেকে ওর এক্সাম স্টার্ট। তো মেয়ে পড়ছে এখন, আর আগামীকাল প্রথম দিনই পড়েছে বাংলা। এবার জানোই তো বাংলার কত কিছু থাকে। তো তন্নি এখন পড়াশুনো করছে। আর আমি এখনও দুপুরে রান্না করিনি, জলখাবারটা আগে মিটে যাক, তারপর চলে এসেছি দুপুরে রান্নায়। আর দুপুরের আমার ডাল সেদ্ধ করা হয়ে গেছে। মানে আমাদের তো রবিবার বিউলির ডাল হয়, আমার দিদি শাশুড়ির আমল থেকে এটা নিয়ম। খেতে ভালো লাগুক না লাগুক অল্প করে করি। তো বিউলির ডাল সেদ্ধ করেই রেখেছিলাম, ডালটা করে নিলাম ফোড়ন দিয়ে। আর করব একটু কাঁকরোল ভাজা ডালের সাথে। এখানে কাঁকরোল ভাজাটা করে নিচ্ছি, আর পাশে কুকারে একটু সবজি সেদ্ধ বসিয়েছি, ভাতও নেবে গেছে। বিউলির ডাল আর আলু পোস্ত এই দুটো বেশ খেতে ভালোই লাগে নিরামিষ দিনে, কিন্তু বিউলির ডালটা হয় রবিবার আর পোস্তটা হয় আমাদের নিরামিষের দিন। আর এখানে মাংসতে মশলা মাখিয়ে রেখেছি, মশলা বলতে গুঁড়ো মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু পাতিলেবুর রস দিয়েছি। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো উচ্ছে আলু চচ্চড়িটা আমি এই যে পাশের গ্যাসে প্রেশার কুকারেই বসিয়ে দিলাম। একটুখানি এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছি, সর্ষে ফোড়ন দিলেও হয়, 5 ফোড়ন দিয়েছি। আর এর মধ্যে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে, মানে চিনি দিয়ে, এটা একটু একটা সিটি মারলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তারপর একটু নাড়িয়ে নেব। আর আলু ভাজা হয়ে গেছে, কড়াইতে জিরে, একটা এলাচ আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে একে একে, আমি আর মিক্সিতে মশলা করিনি, হাতেই আর কি গ্রেট করে নিয়েছি। এই যে একটু রসুন থেতো করে দিলাম। রসুন ভাজলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়, ওই জন্য রসুনটা আগে দিয়ে দিলাম তেলে। এরপর একে একে এর মধ্যে পেঁয়াজ, তারপরে এই যে পেঁয়াজটাও হাতেই করেছি গ্রেট, আর আদাও তাই, পেঁয়াজ আদা আর মশলা তো মাংসের মধ্যে মাখিয়েই রেখেছি, সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব। আমি দেখেছি মাংসটা যত কষানো হয় মানে টেস্টটা তত ভালো হয়। দেখো কী সুন্দর দেখতে হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, তন্নির জন্য একটুখানি তুলে রাখলাম কষা। ও তো আজকে বাড়িতেই আছে, অন্যদিন নাচের স্কুলে থাকে তো ওই জন্য আর দেওয়া হয় না। আজকে যখন বাড়িতেই আছে, জিজ্ঞেস করলাম কী রে, 1 পিস খাবি কষা? তো ও তো মেয়ে খেতেই ভালোবাসে। এর মধ্যে একটু জল দিলেই হয়ে যাবে। রান্না পর্ব তো মিটে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। কি সুন্দর রোদ উঠেছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, আবার থেকে থেকে রোদ উঠছে, বর্ষাকালের এই তো ব্যাপার। এদিকে বাসন মাজাও কমপ্লিট। তো চলো এবার যাই স্নানে, স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া। চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর বাইরে না খুব বৃষ্টি হচ্ছিলো এতক্ষণ, এই জাস্ট থামলো। দেখো চারিদিকটা কীরকম ভিজে, আর একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ভালোও লাগছে। মেয়ে পড়তে বসেছে, তখন সকালে বললাম যে আগামীকাল থেকে এক্সাম স্টার্ট, কালকে বাংলা পরীক্ষা। তো পড়ুক, আমি একটু রান্নাঘর থেকে ঘুরে আসি, এসে তারপর ওর কাছে একটু বসবো। আর দেখো এই চেয়ারটায় বসে আমি টিউশন করি, তো এই চেয়ারটাতে এরা দুজন সবসময় বসে থাকবে। এখানে চা বসিয়েছি, তনির বাবার এক ফ্রেন্ড এসেছে, তো ওদের দুজনের চা করছি। মায়ের চা আগেই দেওয়া হয়ে গেছে, তো ওর বাবার ফ্রেন্ডের জন্য আর ওর বাবার জন্য, দুজনের জন্য চা করছি। এই যে মা ওখানে বসে চা খাচ্ছে আর টিভি দেখছে। আর এদের দুজনের জন্য একটু মুড়ি মাখলাম, চা আর মুড়ি মাখা। যাই হোক, গেস্টকে শুধু চা বিস্কুট দিতে কেমন লাগে। চলে এলাম আবার রাত্রিবেলা রান্নাঘরে। আমাদের গৃহবধূ কেন, যে কোনো মেয়েদেরই রান্নাঘরটাই বোধহয় আমাদের, মানে কি বলবো, বেশিরভাগ সময় কাটানোর জায়গা। তো যাই হোক, সকাল থেকে রাত্রি অবধি রান্নাঘরেই মাঝে মাঝে কেটে যায়।
আমার হাজব্যান্ড প্রথম বলতো তোমাকে রান্নাঘরেই একটা খাটের ব্যবস্থা করে দেবো। তো যাই হোক, এখানে এখন পরোটা করছি, আর এখানে দুপুরের মাংস এই যে একটু রয়েছে। তো মাংস আর পরোটা, আমার একটু এঁঠো বাতিক আছে, ওই জন্য আমি মাংস ধরলাম বলে হাত ধুয়ে নিলাম। আসলে কি বলো তো, আমাদের বাড়িতে পুজো আছে, উপোস কাপাস লেগেই থাকে, সেই জন্য আমি একটু এঁঠো মেনে চলি। তো বাবার আর মেয়ের যাই হোক হয়ে গেল, তো ওদের দিয়ে আসি। আর এখানে দেখো একটুখানি মুগের ডাল ভেজে রাখছি, আগামীকাল ভোরবেলা রান্না আছে। তো ডালটা ভেজে রেখে দিলে কি হবে, সকালবেলা তাড়াতাড়ি সেদ্ধ করে ডালটা হয়ে যাবে। চলো আগে মেয়েকে দিয়ে আসি, ও খাক, আর বাবাকেও দিয়ে আসি, আমি তারপর পরে খাবো। আমি আর মাংস খাবো না, পরোটা রেখেছি, অন্য কিছু একটা দিয়ে খেয়ে নেব। এ দেখো অন্ধকারে এরা বসে আছে, অপেক্ষা করছে কখন খেতে দেব। তো চলো এবার এদের খেতে দিয়ে দিই, কারণ সত্যি খুব খিদে লেগেছে। কালোটা কোথায় গেল, ওটাকে তো দেখতে পাচ্ছি না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। শুভরাত্রি।